দয়াল তোর লাইগা রে, দয়াল তোর লাইগা রে, আমার অঙ্গ ঝর জহর, মন লয় সারিয়া যাইতাম তোয়া বাড়ি ঘর, বন্ধু তোর লাইগা রে। ইরি মাইরি, বেটা থাম থাম, আমার ভক্তরা ওদের আগ্রহ নিয়ে আমার জন্য অপেক্ষা করছে, ডাক ওদের ডাক। আরে বাস তান্ত্রিক বাবা, জাস্ট ওয়েট, আমি এক্ষুনি ওদের ডাকছি। আসুন আসুন, আমাদের দয়াল বাবা আপনাদের স্মরণ করেছেন, আসুন আসুন। তান্ত্রিক বাবা, শুনেছি আপনি অনেক দয়ালু, গরিবের বন্ধু। দয়াল বাবা, আমাকে সাহায্য করুন বাবা, সাহায্য করুন। ইরি মাইরি, হক মৌলা, বলুন কি সাহায্য চাই আপনাদের? দয়াল বাবা গো, দয়াল বাবা। ও মাই গড, সুন্দরী দাঁড়াও দাঁড়াও, আমার মনের কথা শুনে যাও। সুন্দরী, আই লাভ ইউ। সুন্দরী, আমার ডাকে সাড়া দাও, সাড়া দাও। হারামজাদা বখাটে কোথাকার, রাস্তায় আমাকে বিরক্ত করছিস? থাপড়িয়ে তোর গাল লাল করে দিব। ভন্ডামি করার আর জায়গা পাস না, তাই না? আরে বাস সুন্দরী, আমি তো তোমাকে আমার মনের কথা বলেছি, ভন্ডামের কি আছে? সুন্দরী, আমার ডাকে সাড়া দাও না সুন্দরী। ওরে বজ্জাত বেটা, তুই কথাতে নয় হাতের কেলানিতে শিক্ষা হবি। দাঁড়া রে দাঁড়া। সুন্দরী, আমাকে মারো আর যাই করো, আমি তোমার পিছনেই ঘুরঘুর করবো। হারামজাদা থাম, এক্ষুনি আমার মামাকে ডেকে তোর একটা শিক্ষা করছি। হ্যালো মামা। দয়াল বাবা, তারপরের ইতিহাস, ওই বেটির মামু এসে আমার ছেলের পিছনে কেলিয়ে গেছে। বেটাকে এত বোঝাচ্ছি, বেটা কিছুতেই কিছু বুঝছে নে। ওই নাকি সেই মেয়েকে বিয়ে করবে। তান্ত্রিক বাবা, আপনি এমন কিছু করুন, সুন্দরী যেন আমাকে দেখেই ভুলে যায় আর আমার পিছন পিছন আমার বাড়িতে চলে আসে। ওরে ভক্তরা, এ তো মারাত্মক ঘটনা, এর জন্য তো অনেক খরচার প্রয়োজন, অল্প টাকায় কাজ হবে না। আরে বাস তান্ত্রিক বাবা, নো প্রবলেম, যত টাকা লাগে আমি দিব, আপনি শুধু কাজ করুন। হক মৌলা, কাজ হো যায়েগা। হ্যালো, কি চুরির কেস? আসছি আসছি, এক্ষুনি চোর ধরার চাল পরা নিয়ে আসছি। আরে বাস তান্ত্রিক বাবা, নতুন ক্লায়েন্ট ধরা দিয়েছে নাকি? ওরে, এ যে সে ক্লায়েন্ট নয়, আমার খাস ক্লায়েন্ট। চল রে চল, কাজে চল। আয় আয় বল্টু দাদা, এটা তুই কি করছিস? সামান্য চোর ধরার জন্য বাড়িতে তান্ত্রিক আনছিস? ছি 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 ছি, আজ আমাদের পিতৃদাদার বাড়ির অপমান হচ্ছে। চুপ কর বেটা, এইদিকে আমার বউয়ের সোনার কানের দুল হারিয়েছে, আর তুই মান সম্মান আর অপমান নিয়ে পড়ে আছিস। কেন রে কেন, কেন পড়বো না? আমাদের দেখে বাওতাবাজি করছিস তাই না? ওরে কালুয়া কিংকং, ভাওতাবাজি নাকি সেটা তান্ত্রিক বাবা আসলেই বুঝতে পারবি। বেটা, এতদিন আমার বাড়ি থেকে সুতাও চুরি হয়নি, আর এখন কি না আমার সোনার কানের দুল হারালো? না 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 না, আমি তো ছাড়ার পাত্র না। ওরে বেটা, তার মানে তুই আমাদের চোর বলছিস? বেটা মঙ্গলু, চুপ কর। তোরা চুরি করেছিস নাকি কে চুরি করেছে, তান্ত্রিক বাবার চাউল পড়া খেলেই বোঝা যাবে। এই বলতো, এই কোন তান্ত্রিককে ডেকেছিস তুই? কোন তান্ত্রিক আবার? নাম করা তান্ত্রিক দয়াল বাবা। দয়াল বাবার চাউল পড়া খেলেই চোরের পিছন দিয়ে লাল সুতা বের হবে। এই যে দয়াল বাবা, এই তো সাংঘাতিক বাবা। স্বামী, কি পাগলামো করছো তুমি? তান্ত্রিক কিনা চোরকে মেরে ফেলবে নাকি? বউ চুপ করো তো, তুমি চুপ করো। চোরকে মারবো না, চোরের পিছন দিয়ে লাল সুতা বের করব, তা তান্ত্রিক আসলেই বুঝতে পারবে। ভালোই ভালোই বলছি, কে চুরি করেছি স্বীকার করে নে, নইলে তান্ত্রিক বাবা আসলেই। এই রে, তান্ত্রিক বাবার নামে এত তান্ত্রিক বাবা হাজির। বাপরে বাপ, আজ বুঝি জানে বাজবো না। বেটা বেটা কাঁদছিস কেন? তাহলে কি চুরিটা তুই করেছিস? ওরে কালুয়া, না না, তান্ত্রিককে দেখে ভয়ে কেঁদে দিয়েছি। হক মাওলা, মারহাবা। ভালোই ভালোই বলছি, স্বীকার করে নে, নইলে আমার চাউল পোড়া খেয়ে ওপারে চলে যাবি।
কত জনে চাল পরা খাইয়া, কত জনে চাল পরা খাইয়া, এই কত জনে চাল পরা খাইয়া উপরে গেল চইলা, উপরে গেল চইলা, একবারও না গেল বইলা, একবারও না গেল বইলা। আমি চাল পরা তান্ত্রিক, আমি চাউল পরা তান্ত্রিক, আমি চাউল পরা তান্ত্রিক, আমি কবিরাজের বেটা তান্ত্রিক। হ্যাঁ স্বামী আয়, এসব কি হচ্ছে? তামা বলছি তামা, এসব ভণ্ডামি আমার ভালো লাগছে নে। কানের দুল একা একা হারিয়েছে, একা একা ঘরে চলে আসবে। ওরে বউ চুপ করো, এই কানের দুল আমি শ্বশুরের বাড়ি থেকে আদায় করে নিয়েছি। এত সহজে আমি সোনার কানের দুলকে হাতছাড়া করব না। সোনার কানের দুল আমার চাই চাই। তান্ত্রিক বাবা, আপনারা কাজ চালিয়ে যান। হ্যাঁ মরুন, এই স্বামী তো দেখছি নাচুর বান্ধা, কিছুতেই আমার কথা শুনছি নে। দুধ চাটার মাথা ভালো লাগছে নে। হক মাওলা, তোরা তো জানিস না আমার বাবার কত পাওয়ার। একবার চাউল পরা খাইলেই বুঝতে পারবি। তান্ত্রিক বাবার চাউল পরা, হেই তান্ত্রিক বাবার চাউল পরা, একবার চোরে খাইলে চোরের প্রাণটা যাবে, হেই চোরের প্রাণটা যাবে, চোরের জানটা যাবে চলে, চোরের জানটা যাবে চলে। আমি মরতে চাই না। ও বাবা, ও মা, আমাকে বাঁচাও। হক মাওলা, আর নয় কোনো কথা, সময় তোদের ঘনিয়ে এসেছে। বেটা বানর, যা যা সব কটাকে চাল পরা খাইয়ে দে, আজ এদের জান কবজ করব। ওরে আমি প্রথমে খাবো না রে, খাবো না, ছাড় আমাকে ছাড়। আরে বাস বেটা, তাড়াতাড়ি চাল এই প্লেটে রাখ, তাড়াতাড়ি রাখ বলছি, তাড়াতাড়ি রাখ। হাই হাই ওস্তাদ, এই বেটা একদম নির্দোষ। দেখ বলটু দেখ, আমি চুরি করিনি, আমি নির্দোষ। ইরি মাইরি, নেক্সট। হায় হায়, থাম রে থাম, থাম তোরা থাম। এ কি মদন কাকু, তুমি তান্ত্রিকের চেলাকে আটকালে কেন? সরো বলছি, সরো। ওরে বেটা বল্টু, আমার বেটা এমনিতেই অনেক ভীতু, রাতে ভয়ে টয়লেটে না গিয়ে বিছানায় কাজ সেরে ফেলে। এখন চাল পরা খাওয়াতে গেলে প্যান্টেই কাজ সারবে। আরে বাস কাকু, সরুন সরুন, ন কথা। তান্ত্রিক বাবার কথা বিন্দু মাত্র অমান্য করলেও ঘোর অমঙ্গল হবে। চাল পরা খেতে হবে মানে খেতেই হবে। বেটা জঙ্গলু, হা কর বলছি, হা কর। ওরে আমার বেটা চুরি করেনি রে, চুরি করেনি বেটা। আমি তো তোর কান্না শুনেই ভেবেছিলাম তুই চুরি করেছিস, তাই তো ঢপবাজি করছিলাম। হক মাওলা, আর মাত্র আছে একজন। বেটা বানর, তাড়াতাড়ি চাল পরা খাইয়ে দে। ওরে থাম রে থাম, আমি চুরি করেছি আমি। ইরি মাইরি, হক মাওলা, বেটা কালুয়া, তোর ভাগ্য ভালো তুই স্বীকার করেছিস, না হলে এক্ষুনি তুই পটল তুলতে চাইতি। বেটা ভালোই ভালো এখন বল কিভাবে তুই চুরি করেছিস, নইলে এই চাল পরা তোর গলায় শিল দিয়ে ঠিসে ঠিসে দিব। মরুন, স্বামী তুমি কিছু বলছো না কেন? চোর তো ধরেই ফেলেছো, এত তদন্ত করে লাভ কি? ওরে শ্বশুরের বেটি, তুমি চুপ করো। ঘর থেকে সোনার কানের দুল চুরি, চারটেখানি কথা নয়, বেটাকে তো সব বলতেই হবে। কিরে কালুয়া, কবি নাকি চাল পরা খাবি? না 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 না, বলছি বলছি, ইয়ে মানে ওই কানের দুল আমি চুরি করিনি, আমার ঘরে একা একাই এসেছে। ইরি মাইরি, বেটা ভাওতাবাজি করার জায়গা পাস না? এই তান্ত্রিকের সাথে মস্করা করছিস? কানের দুলের কি হাত পা গদিয়েছে যে তোর ঘরে হেঁটে হেঁটে এসেছে? তান্ত্রিক বাবা হেঁটে হেঁটে নয়, বল্টুর বউ আমার ঘরে এসেছিল তার হাতের সুন্দর রান্না খাওয়ানোর জন্য, কিন্তু তখনই আমার বউ ঘরে আসছিল। বল্টুর বউ বুঝতে পেরে পালিয়েছে, কানের দুল আমার ঘরেই পড়ে গেছে। আমারও দোষ নেই, আমার সুন্দরী গার্লফ্রেন্ডেরও দোষ নেই, সব দোষ আমার বউয়ের। এই রে, অজ্জাত কালুয়া, হাটে হাড়ি ভেঙেছে। কি বউ, ওই কালুয়ার সাথে তোমার ইটিস ফিটিস? ছি 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 ছি, তোমার দেখি রুচির দুর্ভিক্ষ হয়েছে। থাম রে থাম।
খবরদার বল্টু, আমার সুন্দরীকে কিচ্ছু বলবি না, ওকে আমি ভালোবাসি। আমাদের ভালোবাসা পবিত্র। হারামজাদা, তোদের ভালোবাসার আমি নিকুচি করেছি, আজ তোদের খাইছি রে, খাইছি। ইরি মাইরি বল্টু, তুই ফাইসা গেছিস, তুই ফাইসা গেছিস, ফাইসা গেছিস মাইন কার চিপায়। তোর এই বউ নিয়ে প্রেম করলো কালুয়া কিংকং বেটায়। তুই ফাইসা গেছিস, তুই ফাইসা গেছিস, ফাইসা গেছিস মাইন কার চিপায়। হায় হায়, কিছু করতে কেউটে বেরিয়ে এসেছে। বেটা বল্টু, তোর বউ আর কালুয়াকে ধর ধর। আমাদের ভুল হয়েছে, আমাদের ক্ষমা করে দাও, আমরা আর প্রেম করব না। এক টোকাতে খুলে গেল মনের তালা, জমে গেল প্রেমের খেলা। এ খেলা চলবে ততকাল, আকাশে চন্দ্র সূর্য থাকবে ততকাল। সুন্দরী, নাও নাও, প্রেমের গুড়া নাও। হারামজাদা, আবার তুই আমাকে বিরক্ত করতে এসেছিস তাই না? থাম, এবার তোর হাত না ভাঙলে তুই আর শিক্ষা হবি না। এবার মামা নয়, আমি তোকে শিক্ষা করব। ওরে বাবারে, সুন্দরী ছাড়ো আমাকে, ছাড়ো। লাগছে, আমার লাগছে। ওরে বাবারে, প্রেমের নাম আর কখনো মুখে কেন কল্পনাতে নিয়ে আসবো না। ওরে বাবারে। আমি বলি ভণ্ড বাবাই কিছুই জানে না, লোকে বলে বাবাই নাকি সব জানে, লোকে বলে বাবাই নাকি সব জানে। হেই, আমি বলি ভণ্ড বাবাই কিছুই জানে না, লোকে বলে বাবাই নাকি সব জানে। ভণ্ড তান্ত্রিক, তুই সত্যি সত্যি কিচ্ছু জানিস না। আজ তোর জন্য আমার এই অবস্থা রে। ইদি মাইরি বানর, এই ফিসকে বুঝি আমাদের মুখোশ খুলে ফেলবে রে। ওই বেটারা, কি বলছিস? এই তান্ত্রিক বাবা যাই বলে তাই হয়। বেটা, আমাদের বোকা বানাতে এসেছিস তাই না? না না কাকু, ফিসকে ঠিকই বলেছি। এই তান্ত্রিকে বিশ্বাস করে আমার মাসিতো বোনকে পাঠিয়েছিলাম স্বামীকে বোকা বানানোর ঔষধ দিতে। ওর ঔষধ খাইয়ে কোনো কাজই হয়নি। এই ব্যাটা নিজে আমাদের হাতে নাতে দৌড়িয়ে দিয়েছে। ইদি মাইরি, নিজের বাস নিজেই ডেকে নিয়ে এসেছি, কাকে কখন কি দেই নিজেও জানি না। মাইরি রে। শুধু কি তাই, আমার পছন্দের সুন্দরীকে ভোলানোর জন্য প্রেমের পাউডার নিয়েছিলাম। সুন্দরী এমন ভোলান ভুলিয়েছে যে আমার হাত পা ঘুরাঘুরে করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, এসব তান্ত্রিক ফান্ত্রিক কিচ্ছু নয়, সবই ভণ্ডামি। কি ভণ্ডামি? ভণ্ডতান্ত্রিক, তোরা রাত চালাকে আজ বোঝাবো মজা। এই, সবাই ধর ধর। হায় হায় ওস্তাদ, বোকা বানিয়ে এতদিন অনেক টাকা ইনকাম করেছি, আর নয়, পালান, তাড়াতাড়ি পালান। ইদি মাইরি বেটা বানর রে, থাম রে থাম, সাথে আমাকেও নিয়ে যা। মাই ডিয়ার দোস্ত, ওই দেখ দেখ, চুমকি বেবি যাচ্ছে। ইদি মাইরি, চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে। এই চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে। রাগ করো না সুন্দরী গো, রাগলে তোমায় লাগে আরো ভালো। লা 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 লা। সুন্দরী, এভাবে হেলে দুলে কোথায় যাচ্ছো? দেখছিস না কলেজে যাচ্ছি, আর তোরা দুজন এভাবে আমার সামনে এসে দাঁড়ালি কেন? ইরি মাইরি, তোমার সাথে কথা আছে। কি কথা বলবি জলদি বল, আমার দেরি হয়ে যাচ্ছে। ইরি মাইরি, তোমাকে আমার আর আমার বন্ধুর হেভি পছন্দ হয়েছে, আমরা তোমার সাথে প্রেম করতে চাই। ওরে বাচ্চাদের দল, ছাল নেই কুত্তায় নাম তার বাঘা। সামনে থেকে চল, নয়তো তোদের জুতা পেটা করবো, এই বলে দিলাম। সুন্দরী, আমরা তোমার জুতার বাড়ি খেতেও রাজি, তুমি শুধু হ্যাঁ বলে দাও। তোরা সোজা কথায় পশু নোস, দাঁড়া দেখাচ্ছি মজা। আর কখনো আমার সামনে এলে তোদের আমি পুলিশে দিব, এই আমি বলে দিলাম। ইরি মাইরি, কি তেজ রে। এই সুন্দরী রিজেক্ট,
চল ফিসকে, দেখি অন্য কাউকে পাই কিনা। শোন মিসকে, চল কিংকং দাদার বাইকটা নিয়ে ঘুরতে যাই। এই বনের কোনো মেয়েই তো পাত্তা দিচ্ছে না। ঘুরতে গিয়ে যদি কাউকে পাই তাহলে গুড লাক, বুঝলি? ইদি মাইরি, ঠিক বলেছিস, চল চল যাই। কি ব্যাপার রে মিসকে ফিসকে, তোরা দুই বন্ধু হঠাৎ আমার বাড়িতে কি মনে করে? দাদা, তোমার এই চাঁদ মুখখানা অনেক দিন থেকে দেখি না, তাই তোমাকে দেখতে এলাম। এই মিসকে, এই চুপ করে আছিস কেন? জলদি কালুয়া কিংকং এর প্রশংসা কর, বাইক নিতে হবে তো নাকি? ইদি মাইরি, ঠিক বলেছিস। হ্যাঁ হ্যাঁ দাদা, তুমি তো দেখি দিন দিন আরো বেশি হ্যান্ডসাম হয়ে যাচ্ছ। তা দাদা, তোমার রূপের রহস্য কি বলবে? কি যে বলিস না তোরা। তা তোদেরকে কিছু লাগবে নাকি? কিছু লাগলে আমাকে বলিস, কেমন? না মানে দাদা, আসলে তোমার বাইকটা আমাদের একটু লাগতো। ও, বাইক নিবি? বেশ বেশ, নিয়ে যা। দেখেছিস মিসকে, দেখেছিস? তোকে বলেছিলাম না আমাদের কিংকং দাদার মন অনেক বড়। আর প্রশংসা করতে হবে না রে, যা নিয়ে যা। তবে তাড়াতাড়ি ফিরে আসিস, বিকেলে আবার তোদের বৌদিকে আনতে যেতে হবে। ওকে দাদা, ওকে। চল ফিসকে চল। ইরি মাইরি, কালুয়া কিংকং এর মিথ্যে প্রশংসা করতে করতে আমার মাথাটা গরম হয়ে গিয়েছিল। এবার একটা গান বলে আমার মাথাটা ঠিক করে দিত। ওকে মেরা দোস্ত, আমি পাথরে ফুল ফুটাবো শুধু ভালোবাসা দিয়ে, আমি সাগরের ঢেউ থামাবো শুধু ভালোবাসা দিয়ে। তুমি যদি থাকো আমারই পাশে, আমি পাথরে ফুল। দোস্ত দোস্ত, পেয়েছি, বাইক দাঁড় করা। ইরি মাইরি, কি পেয়েছিস রে বন্ধু? আরে ওই দেখ, সামনে দেখ। ইরি মাইরি রে, ডিস্টিং ডিস্টিং, হেবি সুন্দরী তো। চল চল, এই শিয়ালিনীকেই পাঠানোর চেষ্টা করি। এই কে তোমরা? আমার পথ এভাবে আটকালে কেন? সুন্দরী, আমরা তোমার ফিউচার প্রেমী। তোমাকে আমাদের দুই বন্ধুর লাইক হয়েছে। তুমি কি আমাদের সাথে প্রেম করবে? ওয়াও, ভেরি ইন্টারেস্টিং। তোমাদের উত্তর পাওয়ার আগে এটা বলো, তোমরা দুজন কি করো? আপাতত আমরা টোটো কোম্পানির মালিক। মানে আমরা কোনো ওয়ার্ক ডু নট করি। এবার বলো, প্রেম করবে? কি? ইউ বেকার! আমি কোনো অলস অকর্মার সাথে প্রেম করব না। ডিসগাস্টিং! কোথা থেকে যে আসে এসব যত সব। দোস্ত, এই শিয়ালিনী তো বেকার বলে আমাদেরকে রিজেক্ট করে চলে গেল। দূর, আজকের দিনটাই মাটি হয়ে গেল। আজ যদি কিছু একটা কাজ করতাম তাহলে এই সুন্দরী আর আমাদের রিজেক্ট করতে পারতো না। দোস্ত, কতদিন আর সিঙ্গেল থাকবো বলতো? সিঙ্গেল থাকতে থাকতে আর ভালো লাগে না। তাই বলি, মিঙ্গেল হতে হলে আমাদের কিছু একটা কাজ করতে হবে। কিন্তু কি কাজ করব বলতো রে ফিসকে? আমার মাথায় অবশ্য একটা বুদ্ধি এসেছে। ইরি মাইরি, বুদ্ধি? কি বুদ্ধি বল বল। শোন, তুই আর আমি দুজনে একসাথে ভুট্টা চাষ করব। বনে তো এমনিতেই ভুট্টার অনেক দাম, তাই দুই বন্ধু মিলে ভুট্টা চাষ করে সেই ভুট্টা বিক্রি করে যা টাকা হবে সেই টাকা দুজনে ভাগ করে নিব, আর তারপর আমরা দুজন বিয়ে করব। ইরি মাইরি, ফাটাফাটি বুদ্ধি এটা রে দোস্ত। চল চল, আমরা আজ থেকেই ভুট্টা চাষ করার কাজ শুরু করব। কবে আইবে আমার পালারে পালারে পালারে, কবে দিমু গলায় মালারে মালারে মালারে, তোর প্রেমেতে দিবানিশি থাকে আমার মন উদাসী, কবে দিমু গলায় মালারে। হেই লা 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 লা। কিরে ভাগ্নেরা, তোরা এভাবে জমি চাষ করছিস কেন? কি করবি? ভুট্টা চাষ করবো মামা, ভুট্টা। দুই বন্ধু মিলে ভুট্টা চাষ করবি? বেশ ভালো, শুনে খুব খুশি হলাম। তোরা যে মেয়েদের পিছু ছেড়ে কাজে মন দিয়েছিস সেটাই অনেক। কর কর, মন দিয়ে কাজ কর। ফিসকে, মাটি খনন করার কাজ শেষ। চল এবার গিয়ে ভুট্টার বীজ কিনে নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, চল চল। সব কাজ শেষ, এখন শুধু পানি দেওয়ার পালা। চল মিসকে, পানি নিয়ে আসি।
তোরা দেখ 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 রে চাহিয়া, আমি ভুট্টাকে দেখতে যাই হাসিয়া হাসিয়া, তোরা দেখ। ওয়াও, কি সুন্দর ফলন হয়েছে মাইরি। ইস, এই পুরো জমির ভুট্টাগুলো যদি আমার হতো তাহলে আমি অনেক ধনী হয়ে যেতাম। কিন্তু ওই বেটা ফিসকের জন্য আমার ধনী হওয়ার স্বপ্ন পূরণই হবে না। দূর, এত সুন্দর ভুট্টাগুলোর ভাগ ওকেও দিতে হবে। ইস রে, না না, কিছু একটা করতে হবে যাতে ভুট্টার ভাগ ফিসকে দিতে না হয়। কিন্তু কি করব কি করব? ইরে মাইরি, পেয়েছি বুদ্ধি। এবার শুধু বুদ্ধিমতো কাজ করতে হবে। মাইরি রে, আমার এত বুদ্ধি কেরে? কিরে দোস্ত, এভাবে হাসছিস কেন? কই না রে, এমনি। আমাদের ভুট্টাগুলো তো তোলার সময় হয়েছে, তা কবে তুলবো? কালকে তুলবো রে, কাল সময় মতো চলে আসিস কেমন? আমি এখন যাই, বাড়িতে একটু কাজ আছে। ফিসকে যা যা, কালকে এসে দেখবি পুরো জমি ফাঁকা। সব ভুট্টা চুরি করে বিক্রি করব, আর আমি একাই ধনী হয়ে বিয়ে করব। যাক বাবা, সব ভুট্টা তোলা শেষ, এবার কেটে পড়ি। আজ ভুট্টা তুলবো, কাল ভুট্টা বিক্রি করব, পরশু মেয়ে দেখতে গিয়ে বিয়ে করব। উফ, ভাবতেই কেমন খুশি আর লজ্জা লাগছে। সর্বনাশ রে, সর্বনাশ! আমার এত স্বাদের ভুট্টা রে। মিসকে, এভাবে কাঁদছিস কেন? কি হয়েছে রে বন্ধু তোর? ওরে দেখ দেখ, কোন চোর আমাদের ভুট্টা গুলো চুরি করে নিয়ে গেছে। হায় হায় রে, সর্বনাশ রে! কোন ছাসরা চোর এমনটা করলি রে? আমি রে, আমি। কাঁদ কাঁদ, বেশি করে কাঁদ। এত কষ্টের ফল আমাদের। কত আশায় ছিলাম রে, ভুট্টা বিক্রি করে বিয়ে করব, সেটা আর হলো না রে। যাই যাই, ভুট্টা গুলো বিক্রি করে আসি। ইরে মাইরি, পুরো 2 লাখ টাকার ভুট্টা বিক্রি করেছি। উফ, খুশিতে আমার নাচতে ইচ্ছে করছে। এই শাকালাকা শাকালাকা বুম বুম, শাকালাকা শাকালাকা বুম বুম। আরে মিসকে, তুই কি জন্য এলি রে? মাইরি করে বলছি, পাত্রের সন্ধানে এসেছি। আমি বিয়ে করব, আমাকে একটা সুন্দরী শিয়ালিনীর সন্ধান দিতে পারবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পারবো। দেখ তো এই শিয়ালিনীকে তোর পছন্দ হয় কিনা। ও মাই গড, এ তো হেবি সুন্দরী, আমার পছন্দ হয়েছে। তুমি এক্ষুনি আমাকে এই শিয়ালিনীর বাড়িতে নিয়ে চলো, আমি আজকেই বিয়ে করতে চাই। বেশ বেশ, চল তাহলে। ছেলেকে আমার পছন্দ হয়েছে। তা বাবা, বিয়েটা কবে করবে? কবে মানে? আজকে, এক্ষুনি। আপনি কাজই দেখুন। ঠিক আছে বাবা, ঠিক আছে। কিরে মিসকে, তোর বিয়ে হলো কি করে? আর এই ঘর বাড়ি নতুন করে সাজালিস বা কি করে? তোর কাছে তো কোনো টাকাই ছিল না, তাহলে এত টাকা কে দিল তোকে? আরে দোস্ত, এই সব টাকা আমার শ্বশুর দিয়েছে, বুঝলি? যাই হোক, এই হলো আমার বউ, তোর বৌদি শেফা। এটা হলো আমার বন্ধু ফিসকে। বাহ, বৌদি তো দারুণ দেখতে। এই শিয়ালটা তো আমার স্বামীর চেয়ে অনেক হ্যান্ডসাম। আমার যদি এর সাথে বিয়ে হতো তাহলে খুব ভালো হতো। বৌদি তো বেশ ভালোই রে মিসকে। তা বৌদি, 1 কাপ চা হবে? হবে হবে, এসো বসো তুমি, আমি চা বানিয়ে আনছি। আমি এখন আসি রে মিসকে, আসি বৌদি। হ্যাঁ যাও, তবে আবার এসো। হ্যাঁ স্বামী, আয়। তুমি তখন মিথ্যে বললে কেন যে আমার বাবা তোমাকে এত সব করে টাকা দিয়েছে? আমার বাবা তো তোমাকে কোনো টাকাই দেয়নি।
আরে বউ, ও আর আমি একসাথে ভুট্টা চাষ করেছিলাম। তারপর ওর চোখকে ফাঁকি দিয়ে আমি সব ভুট্টা চুরি করে বিক্রি করেছি, আর সেই টাকা দিয়ে তোমাকে বিয়ে করেছি। ওরে জ্বালা, এসেছিলাম বৌদিকে আরেকবার দেখতে, আর এসে এসব কি শুনলাম। মিসকে, তুই আমাকে ঠকিয়েছিস, এর প্রতিশোধ তো আমি নেবই নেব। তুই ভুট্টা চুরি করে বিয়ে করেছিস, আর আমি তোর সেই বিয়ে করা বউকে চুরি করব। জাস্ট ওয়েট অ্যান্ড সি। হাই বৌদি, তোমাকে প্রথম যেদিন দেখেছি সেদিনই আমার খুব ভালো লেগেছে। আমি তোমাকে ভালোবাসি বৌদি, আমার ভালোবাসা গ্রহণ করো। তোমাকেও প্রথম দেখাতে আমার অনেক ভালো লেগেছিল, কিন্তু মুখ ফুটে বলতে পারিনি। আমিও তোমাকে অনেক ভালোবাসি হ্যান্ডসাম। তাহলে চলো ডার্লিং আমার সাথে, আজ থেকে তুমি শুধু আমার, আমরা দুজন একসাথে সংসার করব। হ্যাঁ হ্যাঁ, চলো। শেফা, মাই ডিয়ার বউ, আমি এসেছি। বউ, কোথায় তুমি? বউ, সারা দাও। ইরি মাইরি, বউ কোথায় গেল? বউকে খুঁজছিস? তোর বউ এখানে রে, এখানে। ইরি মাইরি, বউ তুমি ওর সাথে, আর আমি তোমাকে খুঁজছিলাম। এসো এসো, আমাকে খেতে দাও। ও আর তোর কাছে যাবে না রে, ওকে আমি বিয়ে করেছি। ঠিক যেমন তুই ভুট্টা চুরি করেছিলি, ঠিক তেমন করে। হ্যাঁ? হ্যাঁ নয়, হ্যাঁ, আমি তোমাকে ডিভোর্স দিয়েছি। সময় মতো ডিভোর্স লেটার পেয়ে যাবে। চলো ফিসকি বেবি, চলো। ইরি মাইরি রে, একটা ভুল জিয়ালিনীর সাথে আমি রেখেছিলাম হাত, তার প্রেমেতে পয়রায় আমার জীবনটাই বরবাদ। আমি সামনে পিছে না ভাবিয়া এ কি করিলাম, নিজের পায়েই নিজেই আমি কুড়াল মারিলাম। হাই হাই, ওরে মিচকে, থাম থাম, ব্রাশ করিস না। ইরি মাইরি, মা কি হয়েছে? ওরে কি আবার হবে, সকাল সকাল তুই আমার সারে সর্বনাশ করতে যাচ্ছিলি। ওরে, ব্রাশ করতে কি এতগুলো টুথপেস্ট লাগে নাকি? এই টুথপেস্ট দিয়ে তোর বাবার আর আমারও হয়ে যাবে। ওগো, কোথায় গেলে? এসো এসো, ব্রাশ করবে, এসো। ইরি মাইরি রে, এই মা কি কিপটি রে বাবা, তোর সাতার মাথা, ব্রাশই করবো না। আহ, মুখটা একদম ফ্রেশ হয়ে গেল। দেখলে স্বামী, অল্প পেস্ট কত কার্যকরী। মদন কাকু, ও মদন কাকু, কোথায় গেলে? আমি ঘটক বানর চলে এসেছি। ও মদন কাকু। এ কি ঘটক, এসেছো? এসো বাবা এসো। বউ, বানর ঘটকের জন্য চা নিয়ে এসো তো। ও মা গো মা, ঘটক এসেছে। দাঁড়াও স্বামী, দাঁড়াও, আমি এক্ষুনি চা নিয়ে আসছি। স্বামী তো একটু আগে চা খেলো। ওই টি ব্যাগ দিয়েই ঘটকের জন্য এক কাপ চা বানাই, এতে টি ব্যাগেরও সাশ্রয় হবে। ইরি মাইরি, বেটা ঘটক, তুই আমাদের বাড়িতে ব্যাপার সেপার কি রে? ওরে মিচকে, তোর জন্য আমরা পাত্রী দেখছি, তাই তো ঘটক এসেছে। যা বাবা, তাড়াতাড়ি গোসল করে আয়, আমরা মেয়ে দেখতে যাবো। ইরি মাইরি, মা সত্যি বলছো? দাঁড়াও দাঁড়াও, আমি এক্ষুনি গোসল করে আসছি। হাই হাই, এই মিচকে আয়, এত বড় সুগন্ধি সাবান নিয়ে তুই কোথায় যাচ্ছিস? ইরি মাইরি, কেন মা কেন? গোসল করতে? তুই কি আমাকে মারবি নাকি? হ্যাঁ,
এই সাবান আমি 5 মাস ব্যবহার করার জন্য রেখেছি, আর তুই কি না পুরো সাবানই নিয়ে যাচ্ছিস? দে বলছি, সাবান দে, আমি কেটে দিচ্ছি। এই নে, এই সাবান তুই পুরো 1 মাস ব্যবহার করবি, বুঝেছিস? ইরি মাইরি মা, এই সাবান গোসল কেন? শুধু সেন্ট নিতে গেলেও তো 1 মাস যাবে না মাইরি। ওরে বাপরে বাপ, এই মাসিমা তো দেখছি হেভি কিপটা। এ কি ঘটক, তুমি এরকম হা মেলে তাকিয়ে আছো কেন? খাও খাও, চা খাও। ওয়াক, থু থু থু, এগুলো চা নাকি পানি? বাপরে বাপ, চায়ের তো ছিটে ফোটাও লাগছে না। আরে ঘটক সাহেব, খাও খাও, এভাবেই খাও। এই চা স্বাস্থ্যের জন্য হেভি ভালো। ভালো না তো ছাই, বুঝেছি এগুলো সব এই কিপটা মাসির কারসাজি। আসুন আসুন, বসুন আপনারা। মা রূপা, সবার জন্য রান্না বসিয়ে দে। আরে বাস কদম কাকু, এসবের দরকার নেই, আগে মেয়ে দেখি পরে খাওয়া। আরে ঘটক সাহেব, তুমি চুপ করো। কদম দাদা, আপনি খাওয়ার ব্যবস্থা করুন, ধীরে সুস্থে খেয়ে আমরা মেয়ে দেখবো। ইরি মাইরি বাবা, মাকে থামাও থামাও, এখানেও এসে কি কিপটামো করবে নাকি? ওরে বেটা, তোর মাকে থামানোর সাধ্য কি আর আমার আছে? সে তো আমার কোনো কথাই শুনবে না। এই স্বামী আর স্বামীর বেটা, শোন শোন, আজ কিন্তু তোমরা পেট ভরে খাবার খাবে, রাতে আর আমি বাড়িতে গিয়ে রান্না করবো নে। হ্যাঁ, ওরে বউ, কিপটামোটা একটু কম করো, এটা নিজের বাড়ি নয়, নিজের বাড়ি নয়, বুঝলে? ওরে স্বামী, আমি কিপটামো করি না, আমি হলুম মিতব্যয়ী। ওই তো মেয়ে খাবার আনছে, খাওয়ার জন্য প্রস্তুত হও। বাপরে বাপ, এরা পশু নাকি রাক্ষস? একটা খাবারও রাখলো নে, সব খাবার চেটে পুটে খাচ্ছে। মাসিমা, খাবার দাবার শেষ হলে মেয়েকে দেখা শুরু করুন। ইরি মাইরি ঘটক সাহেব, আর কিছু দেখতে হবে না, মেয়ে আমার হেভি পছন্দ হয়েছে। ওরে চুপ কর, তোর পছন্দ হলে হবে নে, মেয়ে আমার বাড়ির বউ হিসেবে পারফেক্ট কিনা আগে সেটা দেখতে হবে। এই যে মেয়ে, বলো তো, 10টা আলু তুমি আমাদের কয়দিনে রান্না করে খাওয়াবে? কয়দিনে আবার? একদিনে সব আলু রান্না করবো, এতে তৃপ্তি মতো খাওয়া হবে। কি, একদিনে? ওরে, একদিনে আমি 1টা আলু রান্না করি, এই মেয়ে কিনা একদিনে 10টা আলু রান্না করবে? না না বাপু, এমন বৌমা আমার চাই নে, এই বে এখানেই ক্যান্সেল। ও মায়া গো মায়া, কি কিপটে বুড়ি রে বাবা, তুই বে ক্যান্সেল করবে কি? এই বে আমি নিজেই ক্যান্সেল করলুম। বাবা, এক্ষুনি এদের বাড়ি থেকে তাড়িয়ে দাও। এই এই, যাও যাও, এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। ইরি মাইরি বাবা, আমার বুঝি আর বিয়ে হবে না এই মায়ের কিপটামোর জন্য? হায় হায় রে। ওরে, আমি কিপটা নই, আমি মিতব্যয়ী। আরে শ্বশুরের বেটি, রাখো তোমার মিতব্যয়ী নিয়ে, চল বাবা চল, তোকে আর বিয়ে করতে হবে না। স্বামী, দাঁড়াও দাঁড়াও, আমিও যাবো, দাঁড়াও। ইরি মাইরি বেটা স্যান্ডেল, তুইও আমার সাথে ফাইজলামো করছিস? দূর, ভাগ্যটাই আমার খারাপ। মা মা, কোথায় গেলে? আমাকে কিছু টাকা দাও তো। কি টাকা? টাকা কি করবি শুনি? টাকা কি করব? এই দেখো দেখো, আমার স্যান্ডেল ছিঁড়ে গেছে, স্যান্ডেল কিনতে হবে তো। কি, স্যান্ডেল কিনবি? দেখি দেখি কোথায় ছিঁড়েছে। ওরে, এমন কি আর ছিঁড়েছে? এক্ষুনি আমি ঠিক করে দিচ্ছি, আরো 1 বছর পর্যন্ত পড়তে পারবি, বুঝলি? ইরি মাইরি, আরো 1 বছর এই সেরা স্যান্ডেল? বাবা, তুমি কিছু বলছো না কেন? তুমি কিছু বলো। ওরে বেটা, আমি কি আর বলবো, দেখ আমার জুতো আরো 6 বছর আগে ছিঁড়েছিল, সেই জুতোই আমি এখনো ব্যবহার করছি। তুই মেনে নে বাবা, মেনে নিলেই জীবন সুন্দর।
এই তো স্বামী আমার সবটা বুঝেছে। এ কি স্বামী, তোমরা কোথায় যাচ্ছ? ইয়ে মানে বউ, কোথায় আবার যাব? ছেলের জন্য পাত্রী দেখতে যাচ্ছি। কি, ছেলের জন্য পাত্রী দেখতে যাবে? অথচ আমি যাব নে? না 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 না, এই মেয়ে দেখতে আমিও যাব। আরে বাস মাসিমা, আপনি তো জানেন আপনার কিপটামোর কারণে কোনো মেয়ে মিসকে বিয়ে করছে না। এটাই লাস্ট, কিন্তু হাতছাড়া হলে আপনার ছেলে চিরকুমার হয়ে থাকবে, এই আমি বলে দিলাম। ওরে ঘটক, মেয়ে আমার পছন্দ না হলে ছেলের বিয়ে দিব নে। এতে আমার ছেলে চিরকুমার থাকলেও আপত্তি নেই। হায় হায়, এ তো দেখছি মহা ঝামেলায় পড়ে গেলাম রে বাবা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে মাসিমা, আপনিও চলুন। ইরি মাইরি, ঘটক সাহেব, এটা নারী নাকি পরী? এই মেয়েকে আমি বউ হিসেবে চাই। আরে বাস মিসকে, এই ঘটক আছে যেখানে, সমস্যা নেই সেখানে। তুই শুধু দেখতে থাক, আজ বিয়ে ফাইনাল করেই ছাড়বো। বাবা, মেয়ে তো ভারী মিষ্টি। সে কি আর বলতে দিদি, যেমনি আমার মেয়ে সুন্দরী তেমনি ওর হাতের রান্না। একটু খেয়ে দেখুন নে। ও আত্তু, এটা পায়েস নাকি অন্য কিছু? না লাগছে মিষ্টি আর না লাগছে অন্য কিছু। মাইরি, হ্যান্ডসাম, বুঝছো না কেন? বেশি মিষ্টি খেলে সুগার বাড়বে, ডায়াবেটিস হবে। তাই তো আমি সবকিছু একটু কম কম করে দিয়েছি। মজা হয়েছে না বলুন? ওরে হবু বৌমা, মজা মানে সেই মজা হয়েছে। ঘটক সাহেব, মেয়ে আমার এমনি পছন্দ হয়েছে। এই মেয়ের সাথে আমি আমার ছেলের বিয়ে দিব। ইরি মাইরি, বাবা, তোমারও কিপটে বউ, আমারও কিপটে বউ। ওরে বেটা, এই দুজনে দুজনের কপালে ঘষা দেই। হায় রে কপাল। ও মা গো মায়া, শাশুড়ি মা, কি করছেন কি? দাঁড়ান দাঁড়ান। এ কি বৌমা, তুমি আমার হাত থেকে ডিম কেড়ে নিলে কেন? শাশুড়ি মা, কি সর্বনাশটাই না করছিলেন আপনি? গ্যাস বন্ধ করুন বন্ধ করুন। বাইরে তাকিয়ে দেখুন কত রোদ উঠেছে। এই রোদে ডিম ভেঙে দিলে এক্ষুনি বাজি হয়ে যাবে। বৌমা, তোমার মাথায় তো দেখছি হেভি বুদ্ধি। চলো চলো, আমরা বাইরে ডিম ভাজি গিয়ে। শাশুড়ি মা দেখুন, এই পাথরটা হেভি গরম হয়েছে, এখানে কাজ হয়ে যাবে। ইরি মাইরি, পাথরে ডিম ভাজি? মা, এসব হচ্ছেটা কি? ওরে মিথ্যে, গ্যাস সাশ্রয় হচ্ছে রে, গ্যাস সাশ্রয় হচ্ছে। দেখছিস রে বৌমা, গ্যাস তেল কড়াই ছাড়া পাথরে ডিম ভাজছে। যা যা, এক্ষুনি ডিম ভেজে তোদের আমরা খেতে দিচ্ছি। ইরি মাইরি, মা, প্রাকৃতিক তাপে পাথরে ডিম ভাজি তোমরাই খাও, আমাদের আর খেতে হবে না। বাবা চলো, আজ আমরা হোটেলে খাবো। মাইরি, ওরে মিচকে, আমার কথা তো শোন। হোটেলে খাস নে বাবা, টাকা খরচ হবে রে, টাকা খরচ হবে। বৌমা, কি করছো কি? আমার ক্ষুধা পেয়েছে, কিছু একটা খেতে দাও। মা, আপনি কে ঘরে বসুন, আমি সবার জন্য রুটি বানাচ্ছি। মাংস দিয়ে আজ রুটি খাবো। বৌমা, কতদিন হলো কষা মাংস দিয়ে রুটি খাইনে। রুটির কথা শুনে জিভে জল চলে এলো। আনো আনো, তাড়াতাড়ি রুটি ভেজে আনো। ইরি মাইরি, রুটি দাও দাও, তাড়াতাড়ি রুটি দাও। রুটি দেখে জিভ একদম লক লক করছে। এই তো স্বামী, দিচ্ছি দিচ্ছি। এই অর্ধেক রুটি তোমার আর অর্ধেক বাবার। এটা শাশুড়ি মার আর এটা আমার। মাংসের ঝোল একটু রাখবে কিন্তু, সকালে আবার খেতে হবে। অর্ধেক রুটি? বৌমা, এটা খেয়ে তো পেটের এক কোনাই ভরবে না।
শাশুড়ি মা, কে বলেছে পড়বে নে? আমি তো ভেবেছিলাম একটাই 4 ভাগ করে খাবো, এতে আরো একটু সাশ্রয় হতো। ওরে, এই বৌমা তো দেখছি আমার থেকেও কিপটে রে। ইরি মাইরি, না না মা, কিপটা নয়, মিতবেই মিতবেই। খাও খাও, অর্ধেক রুটি পেট ভরে খাও। খাচ্ছি খাচ্ছি, কেন যে এত কিপটে বৌমা আনলুম? এখন তো দেখছি মিতব্যয়ী হতে গিয়ে আমাদের খাবারই বন্ধ করে দিবে। না না মা, খাবার বন্ধ করবো নে, একদিন খেয়ে 5 দিন থাকতে হবে, এই আর কি। 5 দিন? ওরে বাপ রে বাপ! গো, আমার জানতে শোনা মিজকে, এভাবে আর কতদিন প্রেম করবো বলো? বিয়ে শাদী তো করতে হবে আমাদের, তাই না? এই যে আমি এসে গেছি। ও শেফা, তুমি যাও যাও, মানে মানে কেটে পড়ো তো। আমার ছেলে কাউকে বিয়ে করতে পারবে না। ইরি মাইরি, এই যে হয়ে গেল। বাবা, তুমি কি আর আসার সময় পেলে না? সব সময় আমাদের প্রেমের মাঝে এক পা ঢুকিয়ে দাও কেন? পা ঢুকাবো নাকি হাত ঢুকাবো? চল, বাড়িতে গিয়ে বোঝাচ্ছি তোকে। চল চল এখান থেকে। ইরি মাইরি, বাবা ছাড়ো আমাকে, ছাড়ো। আমি আমার শেফুকে ছেড়ে কোথাও যাব না। ছাড়ো বাবা, ছাড়ো। শেফু, আমার মিজকু। ইরি মাইরি রে। আচ্ছা বাবা, তোমার সমস্যাটা কি বলো তো আমাকে? খুলে বলো, আজ আমাকে খুলে বলো। তুমি কি ছেলেকে বিয়ে দিবে না? আমি তোমাকে সাফ সাফ বলে দিলাম বাবা, শেফাকে আমি বিয়ে করব। মায়েরি কি? আমিও তোকে সাফ সাফ বলে দিচ্ছি, তোর কোনো বিয়ে দিতে পারবো না, পারবো না। এই বাড়িতে আর কোনো খাওয়ার পশু বাড়বে না, বুঝেছিস? কষ্ট করে জমানো টাকা পয়সা আমি তোর আর তোর বউয়ের পিছনে খরচ করতে পারবো না। হাই হাই রে, আমার বাপ কি কিপটার কিপটা রে। ছেলেকে বিয়ে দিতে টাকা পয়সা খরচ হবে দেখে নাকি ছেলেকে বিয়ে দেবে না। ছ্যা 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 ছ্যা, কি লজ্জা, কি লজ্জা, লজ্জা লাগা উচিত। না, আমার লজ্জা নেই। ঠিক আছে, বিয়ে দিতে রাজি হব, কিন্তু আমার একটা চ্যালেঞ্জ তোকে গ্রহণ করতে হবে। ইরি মাইরি, চ্যালেঞ্জ? বলো কি চ্যালেঞ্জ? শেফাকে বিয়ে করার জন্য আমি 7 সমুদ্র সাঁতার কেটে চ্যাম্পিয়ন হতে পারি। মাইরি, হ্যাঁ হ্যাঁ, সেটা আমি খুব ভালো করে জানি। শোন, তোকে বাজার থেকে একটা পেয়ারা গাছ কিনে এনে সেই গাছে পেয়ারা চাষ করতে হবে। ওই পেয়ারা গাছের পেয়ারা বিক্রি করে তোকে তোর বিয়ের খরচের টাকা তুলতে হবে। কি পারবি? উফ, এটা তো ইজি কাজ। দাও দাও, এখনই টাকা দাও, আমি পেয়ারা গাছের চারা কিনে নিয়ে আসছি। টাকা? কিসের টাকা? নো টাকা। তুই পেয়ারা চাষ করবি, তুই গাছ কেনার টাকা জোগাড় করবি। আমি কিচ্ছু করতে পারবো না বাপু। ইরি মাইরি, তুমি কি আমার সাথে ইয়ার কি করছো বাবা? টাকা ছাড়া কে আমাকে পেয়ারা গাছের চারা দিবে? বাবা যেও না, বাবা যেও না, টাকা দিয়ে যাও বলছি বাবা। কি মনে করেছে আমি কি কিছু বুঝি না? আমি সব বুঝি। বাবা ইচ্ছে করে এমন চ্যালেঞ্জ দিয়েছে যাতে আমি পেয়ারা গাছ কিছুতেই কিনতে না পারি। হায় হায় রে, বাপের আমার গিট্টুতে গিট্টুতে বুদ্ধি। হ্যাঁ, গাছ নিয়ে যাও, গাছ, হরেক রকমের গাছ, প্রতি গাছ মাত্র 200 টাকা, 200 টাকা। এই গাছ নিয়ে যাও, গাছ। এই রূপা, তোর কাছে পেয়ারা গাছের চারা আছে রে? পেয়ারা গাছের চারা মানে? একদম ঝাক্কার চারা আছে। গাছ মাটিতে রোপণ করলে 2 দিন পর ফল দিবে। চারার দাম মাত্র 200 টাকা। ইয়ে মানে কি বলি লজ্জার কথা। রূপা, আমার কাছে তো গাছ কেনার টাকা নেই, বাকিতে একটা পেয়ারা গাছ দে না। কি বাকি? না না, আমি কোনো কিছু বাকিতে দিতে পারবো না। ওসব বাকির কাজ ফাঁকি। যা যা, এখান থেকে কেটে পারতো বাপু, আমাকে অন্য কাস্টমার ধরতে দে। সর। হ্যাঁ, গাছ নিয়ে যাও, গাছ, হরেক রকমের গাছ। এসো এসো, আমার কাছে ডাসা সুমিষ্ট পেয়ারা আছে, নিয়ে যাও নিয়ে যাও। পেয়ারা কেজি মাত্র 100 টাকা, মাত্র 100 টাকা। এই পেয়ারাগুলোরই আমার কাছে গাছও পাওয়া যাবে। প্রতি গাছের চারা মাত্র 300 টাকা, মাত্র 300 টাকা। এসো এসো। ইরি মাইরি, এই কিংকং, আমাকে একটা পেয়ারা গাছের চারা দিবি? আমার কাছে এখন চারা কেনার মতো কোনো টাকা নেই রে, পরে মিটিয়ে দিব। এই কিংকং দেখতে কালা, কিন্তু তার ব্যবসার নীতি একদম ধবধবে সাদা। আমি কোনো বাকি টাকি দেই না। টাকা নেই তো চারা কিনতে এসেছিস কেন? হ্যাঁ, এই নে একটা পেয়ারা খা আর এখান থেকে কেটে পড়। যা তো বাপু যা। এসো এসো, আমার কাছে ডাসা সুমিষ্ট পেয়ারা আছে, নিয়ে যাও নিয়ে যাও। পেয়ারা কেজি মাত্র 100 টাকা, মাত্র 100 টাকা।
ইরি মাইরি, সারা বাজার খুঁজলাম, কেউ একটা পেয়ারা গাছ আমাকে বাকিতে দিল না। হায় হায়, পেয়ারা গাছ রোপণ করে আমি কিভাবে পেয়ারা চাষ করব, আর কিভাবে এবার সেবাকে বিয়ে করব? হায় হায় রে, কিছুই তো ভেবে কুল পাচ্ছি না। মাইরি, ইরি মাইরি, পেয়ারাটা খাওয়ার পর কেমন জানি পেটের ভিতরটা জোরে মোচড় দিয়ে উঠলো। বাবা গো বাবা, বড্ড চাপ এসে গেছে, বাড়িতে গিয়ে চাপ ক্লিয়ার করতে হবে। হায় হায়, নানা বাবা, আর বাথরুম পর্যন্ত যাওয়ার কন্ট্রোল নেই রে, বাড়ির আঙ্গিনায় কাজ সেরে ফেলতে হবে। ওরে বাবা রে, সেই চাপ লেগেছে। এই 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 এইয়ো, ছ্যা 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 রে হারামজাদা, তোর কি আকেল জ্ঞান সব লোপ পেয়ে গেছে নাকি রে? তুই আঙ্গিনায় পটি করে দিলি, পরিষ্কার কর বলছি, তাড়াতাড়ি পরিষ্কার কর। ছ্যা 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 ছ্যা। ইরি মাইরি, আমি পটি করেছি, তুমি পরিষ্কার করো। আজ যদি একটা বউ থাকতো তবে পরিষ্কার করতো, এবার তুমি করো। এই হারামজাদা, এই যাচ্ছিস কোথায়? থাম থাম বলছি, ওই পটি ওখানেই পড়ে থাকবে হারামজাদা, দাঁড়া দাঁড়া। ইরি মাইরি, এ কি আমার পটি থেকে পেয়ারা চারা বের হয়েছে? তার মানে আমি কাল পেয়ারা খেয়ে পটি করেছি, আর পটির সাথে বীজ বের হয়েছে, সেই বীজের চারাও হয়েছে। ওয়াও নাইস। বাবা, ও বাবা, এই এই কি হয়েছে রে? এমন সাত সকাল বেলা চিৎকার চেঁচামেচি কেন করছিস? এই দেখো বাবা, দেখো, আমার পটি দিয়ে পেয়ারা গাছ হয়েছে। তুমি টাকা দাওনি বলে পেয়ারা চারা কিনতে পারিনি। দেখো দেখো, থাকে যদি নসিবে, পটি থেকে পেয়ারার চারা আসিবে। থাক থাক, অত লম্প জম্প করিস না, ওই পেয়ারার চারা কিছুতেই বাঁচবে না, আর তোকে পেয়ারাও দিবে না, দেখে নিস। আমি এই পেয়ারার চারা গাছটাকে যত্ন করবই করব, তারপর সেই গাছে পেয়ারা হবে, আর সেই পেয়ারা বিক্রির টাকা দিয়ে আমি মাই ডার্লিং শেফাকে বিয়ে করব। কিন্তু বাবা, একটা কথা, তুমি কিন্তু আমার এই পেয়ারা চারা নষ্ট করার একদম ট্রাই করবে না। আরে যা যা, করবো না নষ্ট, ওই পেয়ারার চারা তোর এমনিতেও টিকবে না, আর এই বাড়িতে বাড়তি কেউ আসবেও না, আর আমার সংসারে খাবারের পশুও বাড়বে না। ইরি মাইরি, এই পেয়ারা গাছের পেয়ারা বিক্রি করে তো আমি শেফাকে বিয়ে করবই করব, তার আগে এই চারা গাছের যত্ন নিতে হবে। আরে বাবা যে, এসো এসো, দেখো তোমার কথা মতো আমি পেয়ারা চাষ করেছি, এবার এই পেয়ারা বিক্রি করে আমি সেবাকে বিয়ে করব, আর তুমি কিন্তু বাধা দিতে পারবে না। এই চললাম আমি বাজারে পেয়ারা বিক্রি করতে। না 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 না, এ কিছুতেই হতে পারে না, মিসকে আমি কিছুতেই বিয়ে করতে দেব না। মিসকে বিয়ে করলে মিসকে আমার কথা আর শুনবে না, এই সংসারের ভার তখন অন্য বাপের বেটির হাতে চলে যাবে। না 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 না, ওর পেয়ারা বিক্রি করা বন্ধ করতেই হবে। এই পেয়ারা নাও, পেয়ারা নাও, মিষ্টি পেয়ারা, 1 কেজি পেয়ারা মাত্র 100 টাকা, 1 কেজি 100 টাকা। এই পেয়ারা নাও, পেয়ারা। এই মিসকে, আমাকে 1 কেজি পেয়ারা দে তো। এই বানর, মিসকের পেয়ারা কিনিস না, কিনিস না। এই পেয়ারার গাছ কিভাবে হয়েছে জানিস? মিসকের পটির বীজ থেকে হয়েছে। ছ্যা 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 ছ্যা, কি কাণ্ড, কি কাণ্ড, কিনিস না রে, কিনিস না। কি, পটি থেকে পেয়ারার গাছ? ছ্যা 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 ছ্যা, মিসকে, আমি তোর পেয়ারা কিছুতেই নেব না। ছ্যা 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 ছ্যা। আরে বানর, আয় পেয়ারা নিয়ে যা। বাবা, তুমি তো দেখছি আমার ঘরের শত্রু, তোমার চ্যালেঞ্জ তো আমি মেনে নিয়েছি, এখন কেন আবার আমার কাজে বাধা দিচ্ছ? আমি অত কিছু বুঝি না বাপু, আমার বাড়িতে আমি আর সদস্য বাড়াবো না। আমার এতদিনের জমানো টাকা পয়সা সম্পদ কিছুতেই অন্য বাড়ির মেয়েকে ভোগ করতে দেব না, দেব না, নো নেভার।
ইরি মাইরি, বাপ দেখেছি, তোমার মতো বাপ দেখিনি আমি। তুমি দেখে নিও, আমি পেয়ারা বিক্রি করব, শেফাকেও বিয়ে করব। মাইরি, হ্যাঁ হ্যাঁ, আমিও দেখবো তুই পেয়ারা কিভাবে বিক্রি করিস। এই পেয়ারা নাও, পেয়ারা মাত্র 100 টাকা কেজি। পেয়ারা নাও, পেয়ারা মাত্র 100 টাকা। এসো এসো, পেয়ারা নাও। তাই মিচকে, আমাকে 1 কেজি পেয়ারা দে তো। নো নেভার নো, কিংকং বউ, ওই পেয়ারা নিও না, কিংকং বউ নিও না। ওই পেয়ারা গাছ মিসকের পটি থেকে বের হয়েছে, নিও না ওই পেয়ারা। কি? জ্যা 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 জ্যা। না না মিচকে, তোর পেয়ারা আমি নিব নে। পারবি না, পারবি না, তুই পেয়ারা বিক্রি করতে পারবি না। তুই বিয়ের টাকা জোগাড়ও করতে পারবি না, আর তোর বিয়েও হবে না। ইরি মাইরি, বিধাতা বাপ দিলা, কিন্তু এমন বাপ দিলা কেন যে বাপ ছেলেকে বাপ হওয়ার প্রসেসিং থেকে বিরত রাখে? এ বিধাতা, তুলে নাও, এমন বাপকে তুমি তুলে নাও। বাবা! আমি কোথায়, কোনখানে, কে আমি? আমি কে? ইরি মাইরি, বাবা, তুমি তোমাকে চিনতে পারছো না? তুমি আমার বাবা। হ্যাঁ হ্যাঁ, চিনতে পেরেছি, কিন্তু কিন্তু আমি এখানে কেন? বাবা, তোমার অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি আর শেফা মিলে তোমাকে হাসপাতালে নিয়ে এসেছি। আজ শেফা না থাকলে তোমাকে কিছুতে হাসপাতালে ভর্তি করাতে পারতাম না। থাকলে গো, এসব বলার কি আছে? না না, আজ শুনতে হবে বাবাকে, সব শুনতে হবে। তুমি তো তোমার কিপটিমির জন্য আমাকে কোনো দিনও একটা টাকাও দাওনি, আমার পেয়ারাও বিক্রি করতে দিচ্ছিলে না। কিন্তু তোমার যখন অ্যাক্সিডেন্ট হলো, টাকার অভাবে তোমাকে হাসপাতালে ভর্তি করাতে পারছিলাম না, তখন শেফা এসে নিজের টাকা দিয়ে তোমাকে হাসপাতালে ভর্তি করে দিয়েছে। কি বলছিস বাবা এসব? আর আমি কিনা তোকে এই ভালো মেয়ে শেফাকে বিয়ে করার জন্য বাধা দিচ্ছিলাম। ছি 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 ছি, যাকে ভেবেছিলাম আমার বাড়িতে এসে টাকা নষ্ট করবে, সেই মেয়েই কিনা আমার পিছনে টাকা খরচ করলো। তাকে কাকে এসব কথা? না না, আমি হাসপাতাল থেকে ফিরেই তোদের বিয়ে দিব, আর দেরি নয়। আমি আমার ভুল বুঝতে পেরেছি বাবা, বুঝতে পেরেছি। সত্যি সত্যি বাবা? হ্যাঁ হ্যাঁ, সত্যি। কোন ফকিরের ঘরে বিয়ে করেছি আমি? না কোনো রেস্টুরেন্টে খেতে নিয়ে যায়, না সিনেমা দেখাতে নিয়ে যায়। আরে আরে, বউ সব ভেঙে ফেললো রে। বাবা ঠিক বলেছিল এই মেয়েকে বিয়ে না করতে, জীবনটা পুরো ঝিঙ্গালালা বানিয়ে দিচ্ছে গো। আমার সব জিনিস ভেঙে ফেললো রে। ও আব্বা, আমি আর বিয়ে করব না, আমি আবার সিঙ্গেল হতে চাই। তুই সিঙ্গেল হবি তাই নে? আহ